তো গল্পের শুরুতেই আমরা আমেরিকার একটা ভয়ঙ্কর জেলখানা দেখতে পাই, যেখানে অনেক কয়েদি কাজ করছিল। সেই জেলেই আমরা দেখতে পাই একজন যুবক যার নাম ছিল পল। সে একজন প্রিজন গার্ড হিসেবে কাজ করত। সেই সময় পল ওয়াশরুমে ছিল এবং তার প্রস্রাব করতে খুব বেশি কষ্ট হচ্ছিল, কারণ তার ইউরিনের ইনফেকশন ছিল। এমন সময় তার একটা সহকর্মী গার্ড সেখানে চলে আসে এবং তাকে জানায় একটা নতুন কয়েদিকে আনা হচ্ছে। বাইরে আড়াঘাট পার্সি এক লম্বা চওড়া কয়েদিকে নিয়ে আসছিল এবং বারবার বলছিল ডেড ম্যান ওয়াকিং, ডেড ম্যান ওয়াকিং। এর মানে ছিল ওই কয়েদিটার মৃত্যুদণ্ড হয়ে গিয়েছে এবং তাকে খুব শীঘ্রই মৃত্যুদণ্ডে সাজা দেওয়া হবে। এর পাশেই ছিল খুব বাজে স্বভাবের একটা মানুষ এবং সে কয়েদিদের সঙ্গে খুবই খারাপ আচরণ করত। এরপর সেই কয়েদিকে ভেতরে আনা হয়, যেখানে মূলত পল ছিল। পল সেই কয়েদিকে সেলের ভিতরে নিয়ে যায় এবং তার নাম জিজ্ঞাসা করে। কয়েদি তাকে জানায় তার নাম হচ্ছে জন কফি। সে পলকে জিজ্ঞাসা করে, আচ্ছা এখানে কি রাতের বেলায় লাইট বন্ধ করে দেওয়া হয়? আমি আবার অন্ধকারকে খুব বেশি ভয় পাই। পল তখন তাকে আশ্বস্ত করে বলে, এখানে সব সময় আলো জ্বলে থাকে। সেল থেকে বের হওয়ার সময় জন কফি পলের দিকে হাত বাড়ায়, আর সেটা দেখতে পেয়ে সবাই চমকে যায়। কিন্তু তারপরেও পল তার সঙ্গে হাত মেলায়। তখনই জন কফি কাঁদতে কাঁদতে বলে, আমি অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু আমি থামাতে পারিনি। এই কথা শুনে পল কিছুই বুঝে উঠতে পারে না। এরপর পল জন কফির ফাইলটা দেখে জানতে পারে সে এখানে কেন এসেছে। একটা বাড়ি থেকে দুইটা বাচ্চা হঠাৎ করেই নিখোঁজ হয়ে যায়। যখনই পুরো গ্রাম খুঁজতে খুঁজতে জঙ্গলে গিয়ে পৌঁছায়, তখনই তারা দেখতে পায় জন কফির কোলে সেই দুইটা মেয়ের মৃতদেহ রয়েছে। জন কফি বারবার করে কাঁদতে কাঁদতে বলছিল, আমি অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু থামাতে পারিনি। এটা শুনে সবাই ধরে নেয় যে জনি তাদের হত্যা করেছে এবং এজন্যই তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এই ফাইল পড়ার পর পল এবং তার এক সহকর্মী ইলেকট্রিক চেয়ার পরিষ্কার করতে থাকে, যেটায় মূলত মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদেরকে বসানো হয় এবং তাদেরকে বৈদ্যুতিক শক দেওয়া হয়। এটা মূলত ততক্ষণ পর্যন্ত করা হয় যতক্ষণ পর্যন্ত তারা মারা না যায়। এই জেলে শুধুমাত্র এমন কয়েদিকেই রাখা হয়। হঠাৎই তারা বাইরে থেকে কারো একটা হাসির শব্দ শুনতে পায়। বাইরে গিয়ে তারা দেখতে পায় তাদের এক সহকর্মী হাসছে এবং তাদের সকলকেই সামনে তাকাতে বলে। সেখানে মূলত একটা ইঁদুর ছিল, যেটিকে ওই গার্ড বিস্কুট খেতে দেয়। বিস্কুটটি খেয়েই সেই ইঁদুরটি কালকুঠুরির মধ্যে ঢুকে পড়ে। এটা দেখতে পেয়ে তারা চিন্তায় পড়ে যায়। তারা এটা ভেবে নেয় যদি ওই ইঁদুরটি সেখানে গর্ত করে, তবে কোনো কয়েদি ওই ছিদ্রটাকে বড় করে ওখান থেকে পালাতে পারে। তাই তারা কালকুঠুরির সমস্ত জিনিসপত্রগুলো বের করে এবং ইঁদুরটিকে খুঁজতে শুরু করে। কিন্তু তারা ইঁদুরটিকে কোথাও খুঁজে পায় না। তিনজন গার্ড মিলেও একটা ইঁদুরকে ধরতে পারেনি। এতে করে তারা বেশ অবাক হয়ে যায়। কিন্তু পরের দিন সেই ইঁদুরটা আবারও চলে আসে এবং দুজন গার্ড দেখতে পেয়ে তাকে আবারও বিস্কুট খেতে দেয়। সেখানে পার্সিও ছিল। সে ভাবে ইঁদুরটিকে মেরে ফেলবে, কিন্তু ইঁদুরটি আবারও তেড়ে পালিয়ে যায়। এটা দেখতে পেয়ে পার্সি রেগে গিয়ে সকল জিনিসপত্র বাইরে ফেলে দেয়। তখন পল এবং তার সঙ্গী সেখানে আসে। পলের সঙ্গী পার্সিকে বলে, আমরা গতকাল এটাই করেছিলাম। কিন্তু পল বলে, না, ওকে করতে দাও, যাতে করে ও এখানে একটু বিরক্ত হয়। এদিকে পার্সি কিছুই দেখতে পায় না, শুধু নিজের শ্রম নষ্ট করে। পরে সে রেগে গিয়ে গার্ডদের সঙ্গে খারাপ ব্যবহার করতে শুরু করে। পলের সঙ্গী তার কলার ধরে তখন পার্সিকে হুমকি দেয়। সে বলে, আমার সঙ্গে কিছু করলে তোমার চাকরি খেয়ে ফেলবো। কারণ পার্সির গভর্নরের সঙ্গে খুবই ভালো পরিচয় ছিল এবং সে সেটাকে কাজে লাগাতো। তখন এমনিতেই চাকরি পাওয়া কঠিন ছিল, তাই কেউ ঝুঁকি নিতে চাইতো না। কিন্তু পল এতে করে ভয় পায়নি। সে বলে, আমি জানি তোমার পরিচয় কোন পর্যন্ত, কিন্তু আজকের পর থেকে যদি তুমি কাউকে হুমকি দাও, তাহলে আমি কিন্তু আর চুপ থাকবো না, তাতে করে আমার চাকরি গেলে যাক। পরের দিন পল কাজ করছিল। তখনই সে হঠাৎ করে হাসির শব্দ শুনতে পায়, আর এই শব্দ শুনে সে ছুটে আসলে দেখতে পায় এটা ডেল নামের একটা কয়েদির ঘর থেকে আসছে। তার সঙ্গেই ছিল সেই ইঁদুরটি। ডেল ইঁদুরটিকে দেখতে পেয়ে খুবই খুশি হয়। সে বলে, এটা আমার পোষা। সে বলে ইঁদুরটি তার সমস্ত কথাই শোনে। এটা বলে সে একটা রোল ছুঁড়ে মারে। ইঁদুরটিও সেটা ফিরিয়ে আনে। ডেল ইঁদুরটির নাম দেয় মিস্টার জিংলেস। জন কফি তার সেল থেকে তখন বলে, তোমার ইঁদুরটা না খুবই বুদ্ধিমান,
আসলে তার দেহটা 7 ফুট লম্বা হলেও সে ছিল একটা ছোট্ট শিশুর মতোই। পরে পলকে জেলের ওয়ার্ডেন ডাকে, যার নাম ছিল হেল। তার সঙ্গে পলের খুবই ভালো সম্পর্ক ছিল। হেল জানায় এক নতুন কয়েদি এসেছে, সে খুবই বিপজ্জনক। সে ডাকাতির সময় 3 জনকে হত্যা করেছে, যার মধ্যে একজন গর্ভবতীও ছিল। এটা শুনতে পেয়ে হেল খুবই দুশ্চিন্তায় পড়ে যায়, কারণ তার স্ত্রীর ব্রেন টিউমার হয়েছে এবং টিউমারটি এমন এক জায়গায় হয়েছে যেটা অপারেশন করাও সম্ভব না। সে বুঝেই উঠতে পারছিল না সে কিভাবে তার স্ত্রীকে এটা জানাবে যে কিছু দিনের মধ্যেই সে মারা যেতে চলেছে। পরের দিন পলের দরজায় সেই নতুন কয়েদি অপেক্ষা করে, কিন্তু তার ইউরিনের ইনফেকশনের কারণে সে ঠিকমতো দাঁড়াতেও পারছিল না। তখনই জন কফি তাকে তার নিজের কাছে ডেকে নেয় এবং বলে যে একটু সাবধানে থেকো। আর যখনই ওই ভয়ানক কয়েদিকে জেলের ভেতরে আনা হয়, তখনই সে কয়েকটা গার্ডের উপর হামলা করে দেয়। শব্দ শুনতে পেয়ে পল সেখানে পৌঁছে যায়, কিন্তু উইলিয়াম তার 2 পায়ের মাঝখানে হামলা করে দেয়, যেখানে তার ইউরিনের ইনফেকশন ছিল। তখনই পল ব্যথার কারণে ওখানেই পড়ে যায়। কোনো রকম উঠে সে তার বন্দুক উইলিয়ামের উপর তাক করে, কিন্তু উইলিয়াম তার সামনে একটা গার্ডকে আটকে রেখেছিল। ওখানে পার্সিও দাঁড়িয়েছিল। পল তখন পার্সিকে বলে, দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো, তাড়াতাড়ি করে আক্রমণ করো। কিন্তু পার্সি ভীষণ ভীতু ছিল, সে আসলে একটা কাপুরুষ ছিল। তখন আরেকজন গার্ড এসে পার্সির হাত থেকে লাঠিটি কেড়ে নেয় আর উইলিয়ামের উপর আক্রমণ করে বসে এবং তারপরে তাকে নিয়ন্ত্রণে আনা হয়। সবাই তখন তাদের কাজে ব্যস্ত হয়ে পড়ে, কিন্তু পলের তখন প্রচন্ড ব্যথা হচ্ছিল, ব্যথায় সে কাতরাচ্ছিল। এমন সময় জন কফির কণ্ঠ আবারও শোনা যায়, আমার কথা শোনো, আমার একটা কাজ আছে। পল ব্যথা নিয়ে তার ছেলের কাছে চলে যায়। তখনই জন কফি তাকে ধরে নিয়ে তার দিকে টেনে নেয় এবং ঠিক সেই জায়গায় হাত রাখে যেখানে পলের ইনফেকশন ছিল। দেখা যায় হঠাৎ করে সেলের ভিতরে লাইটের উজ্জ্বলতা বেড়ে যায় এবং এতটাই বেড়ে যায় যে লাইটটা তাড়াতাড়ি করে ফেটে যায়। সঙ্গে সঙ্গে পলের সমস্ত ব্যথাও চলে যায়। জন কফি সেলের ভেতরে বসে কাশতে থাকে এবং তার মুখমণ্ডল থেকে ছায়ার মতো কিছু একটা বেরিয়ে আসে এবং বাতাসে মিলে যায়। পল তখন তাকে জিজ্ঞাসা করে, তুমি এমন কি করেছিলে? জন তখন উত্তর দেয়, আমি তোমাকে শুধু সাহায্য করেছি, আর কিছুই চাই না। কিন্তু এখন আমি খুবই ক্লান্ত, আমি এখন ঘুমাতে চাই। এরপর পল ওয়াশরুমে চলে যায় এবং দেখতে পায় তার কোনো ব্যথাই নেই, সে পুরোপুরি সেরে উঠেছে। এখন থেকে পলের চোখে জন কফির প্রতি দৃষ্টিভঙ্গি বদলে যায়। পল সেই আইনজীবীর কাছে যায় যার কাছে জন কফির কেস ছিল। সে জানতে চায় জনের অতীতে কি কোনো খুনের ঘটনা ছিল। উকিল জানায় ওই দিনের আগে জনকে কোথাও দেখা যায়নি, তাকে প্রথমবারই দেখা যায় সেই জঙ্গলে 2টা মেয়ে ডেড বডি নিয়ে। ধারণা করা হয় সে চাকরির খোঁজে ঘুরে বেড়াচ্ছিল। এদিকে আরেক কয়েদি উইলিয়াম বারবার সমস্যা সৃষ্টি করছিল। কখনো কখনো সে পলের মুখে থুতু ছিটিয়ে দিত, আবার কখনো কখনো গার্ডের উপর প্রসাব করে দিত। এমনই একবার সুযোগ বুঝে সে পার্সিকে ধরে ফেলে, যার ফলে পার্সি এতটাই ভয় পেয়ে যায় যে সে নিজের প্যান্টটি ভিজিয়ে ফেলে। পরের দিন উইলিয়ামকে কালকুঠুরিতে আটকে রাখা হয়। অন্যদিকে ডেল নামের কয়েদির মৃত্যুদণ্ডের দিন চলে আসে, কিন্তু সে দুশ্চিন্তায় পড়ে যায়। তার পোষা ইঁদুর মিস্টার জিঙ্গেলেসের দেখভাল কে করবে? একজন গার্ড তাকে আশ্বস্ত করে বলে তারা ইঁদুরটিকে এমন একটি জায়গায় পাঠিয়ে দেবে যেখানে সে অনেক ভালো থাকবে। ঠিক তখনই ইঁদুরটি সেল থেকে বেরিয়ে যায়। পার্সি ইচ্ছে করেই তাকে পায়ের নিচে পিষে ফেলে। এরপর সে এমন একটা ভাবে চলে যায় যেন কিছুই হয়নি। ডেল তখন কাঁদতে কাঁদতে ভেঙে পড়ে। জন কফি সবকিছুই দেখছিল। সে বলে, তাড়াতাড়ি ইঁদুরটিকে আমার কাছে নিয়ে আসো। পল ইঁদুরটিকে তুলে জনের হাতে দেয়। জন সেটিকে হাতে নিয়ে ফু দিয়ে দেয়। হাতের মধ্যে একটা বিশাল আলোর ঝলক দেখা যায়। এরপর আবার তার মুখ থেকে সেই ছায়ার মতো জিনিসগুলো বের হয়। এটা দেখতে পেয়ে সবাই খুবই হতবাক হয়ে যায়, কারণ তখনই ইঁদুরটা আবারও জীবিত হয়ে যায় এবং সে আবারও ডেলের কাছে চলে আসে। কিন্তু এবার ডেলের মৃত্যুদণ্ড কার্যকর করার সময় হয়ে গিয়েছে। তাকে ইলেকট্রিক চেয়ারে বসানো হয়। মৃত্যুদণ্ড কার্যকরের দায়িত্ব ছিল পার্সির উপর। পার্সি আগেই বলেছিল যদি তাকে কাউকে মৃত্যুদণ্ড দেওয়ার দায়িত্ব দেওয়া হয় তাহলে সে এখান থেকে ট্রান্সফার করে নিবে। সে ইতিমধ্যেই আবেদন করেছিল এবং তার পরিচয়ের কারণে অনুমতিও পেয়ে যাবে। সাধারণত মৃত্যুদণ্ড দেওয়ার সময় কয়েদিকে মাথায় ভেজা স্পঞ্জ রাখা হয় যাতে করে কারেন্ট সরাসরি মস্তিষ্কে গিয়ে পৌঁছায় এবং মৃত্যুদণ্ড তাড়াতাড়ি ঘটে যায়।
কিন্তু পার্সি ইচ্ছে করে শুকনো স্পঞ্জ ব্যবহার করে যাতে করে ডেলের মৃত্যুদণ্ড হয় অত্যন্ত কষ্টদায়ক ভাবে। এই নির্মম মৃত্যুর পর পল প্রচন্ড রেগে যায়। সে রেগে গিয়ে পার্সিকে হুমকি দিয়ে বলে, যদি তুই এখান থেকে দ্রুত চলে না যাস তাহলে আমি অভিযোগ জানাবো। যখন উইলিয়াম আমার উপরে আক্রমণ করেছিল তুই ভয়ে কিছুই করিসনি। তুই প্রিজন গার্ড হওয়ার কোনো যোগ্য নয়। সেদিন তোর ভয়ে প্যান্ট ভিজে গিয়েছিল। এসব শুনতে পেয়ে পার্সি বেশ ভয় পেয়ে যায় এবং সে বলে, আমি খুব শীঘ্রই এখান থেকে চলে যাব। এরপর পল জন কফির সেলের সামনে এসে দেখতে পায় সে প্রচন্ড কাঁদছে। সে বলে, আমি ডেলের কষ্ট খুবই অনুভব করেছিলাম, এমনকি মিস্টার জিঙ্গেলসও তার কষ্টটা টের পেয়েছিল। এজন্যই মূলত ইঁদুরটা পালিয়ে গিয়েছিল। আমি এখন খুবই ক্লান্ত, ঘুমাতে চাই আমি। এরপরে আমরা দেখতে পাই পল নিজের বাড়িতে লাঞ্চ করছে। তার সঙ্গে ছিল জেলের অন্য গার্ডরা। তারা সবাই মিলে কথা বলছিল কিভাবে জন কফি ইঁদুরটিকে জীবিত করেছিল আর পলের ব্লাডার ইনফেকশন সারিয়ে দিয়েছিল। তারা সিদ্ধান্ত নেয় যে তারা ওয়ার্ডেন হেলের স্ত্রীকে সাহায্য করবে, যার কিনা ব্রেন টিউমার রয়েছে। তাদের পরিকল্পনা ছিল রাতের বেলায় জন কফিকে হেলের বাড়িতে নিয়ে যাওয়া হবে। তাই তারা পাশের সেলে থাকা কয়েদি উইলিয়ামকে বিয়ারের মধ্যে ঘুমের ঔষধ মিশিয়ে অজ্ঞান করে ফেলে এবং পার্সিকে ধরে কালকুঠুরিতে আটকে রাখে। যখন তারা জনকে নিয়ে যাচ্ছিল তখন দেখা যায় উইলিয়াম এখনো অজ্ঞান হয়নি। হঠাৎ করেই সে জনের বাহু ধরে ফেলে। জন তখন প্রচন্ড কাঁপতে থাকে, যেন তার প্রচন্ড যন্ত্রণা হচ্ছে। এরপর উইলিয়াম আবারও অজ্ঞান হয়ে যায়। জন যখন জেলের বাইরে আসে তখন আকাশে তারা দেখে সে খুবই খুশি হয়। সে মাটি ছুঁয়ে এমনকি ঘাসও স্পর্শ করে, যেন সেই পৃথিবীর সঙ্গেই কথা বলছে। যদিও সে শরীরে বিশাল কিন্তু মনের দিক থেকে 4 বছরের একটা শিশুর মতো। এরপর জনকে ট্রাকে বসিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল। একজন গার্ড তাকে জিজ্ঞাসা করে, তুমি কি জানো আমরা কোথায় যাচ্ছি? জন তখন বলে, এক মহিলাকে সাহায্য করতে। তবে তারা বুঝতেই পারে না সে কিভাবে এসব জানতে পেরেছে। ওয়ার্ডেনের বাড়ির সামনে পৌঁছাতেই হেল ভয় পেয়ে যায়, ভাবে কেউ জেল থেকে পালিয়ে এসে প্রতিশোধ নিতে এসেছে। সে তখন ভয়ে বন্দুক তোলে। পল তখন তাকে বুঝিয়ে বলে, আমরা তোমার সাহায্য করতে এসেছি। এরপর জনকে হেলের স্ত্রীর কাছে নিয়ে যাওয়া হয়। হেলের স্ত্রী তখন ভীষণ অসুস্থ এবং সে মানসিকভাবে ভারসাম্য হারিয়ে ফেলেছে। জন এরপরে তার কাছে চলে যায়। সে জনকে জিজ্ঞাসা করে, তোমার নাম কি? জন বলে, আমার নাম হচ্ছে জন কফি। সে তার নাম শিশুর মতো করেই বলে। এরপর জন কফি তার মুখমণ্ডল হেলের স্ত্রীর মুখমণ্ডলের কাছে নিয়ে যায় এবং জন ওয়ার্ডেনের স্ত্রীর অসুস্থতা নিজের দেহে টেনে নেয়। কিন্তু এবার আগের মতো করে তার মুখ থেকে ছাই এবং কালো ধোঁয়া বের হয়নি। ফলে জনের অবস্থা খুবই খারাপ হয়ে যায়। তবে ওয়ার্ডেনের স্ত্রী একেবারেই ভালো হয়ে যায়। সে জনকে আবারও তার নাম জিজ্ঞাসা করে এবং জন আবারও তার নাম বলে। তার নাম হচ্ছে জন কফি। ওয়ার্ডেনের স্ত্রী জনের কাছে এসে বলে, আমি একটা স্বপ্ন দেখেছি যেখানে চারদিকেই শুধু অন্ধকার ছিল, কিন্তু তুমি আলো হয়ে আমার কাছে এলে এবং তুমি আমাকে বাঁচিয়ে দিলে। এরপর সে নিজের গলার চেনটি খুলে জনের গলায় পরিয়ে দেয় এবং জনকে শক্ত করে জড়িয়ে ধরে। এরপর দেখা যায় জনকে আবারও জেলে ফিরিয়ে আনা হয়। এদিকে পার্সিকেও কালকুঠুরি থেকে বের করে আনা হয়। তাকে এই শর্তে বের করে আনা হয় সে খুব তাড়াতাড়ি অন্য কোথাও চলে যাবে। বের হয়ে যাওয়ার সময় পার্সি যখন জনের সেলের পাশ দিয়ে যাচ্ছিল তখন জন হঠাৎ করেই তাকে টেনে নেয় এবং তার ভেতরে ওয়ার্ডেনের স্ত্রীর সকল অসুস্থতা ঢুকিয়ে দেয়। এরপর পার্সির শরীরের অবস্থা খারাপ হয়ে যায়। সে ল্যাংড়াতে ল্যাংড়াতে উইলিয়ামের সেলের সামনে গিয়ে দাঁড়ায় এবং হঠাৎই তাকে গুলি করে মেরে ফেলে। পরে পার্সিও মাটিতে কষ্টে ছটফট করতে থাকে এবং তার মুখ থেকে ছায়ার মতো কিছু একটা বের করতে থাকে। এই দৃশ্য দেখতে পেয়ে পল বুঝে যায় যে জন কিছু একটা করেছে। এখন পার্সির ভেতরে ওয়ার্ডেনের স্ত্রীর টিউমার ছিল। পল জনকে জিজ্ঞাসা করে, তুমি এমনটা কেন করলে? জন বলে, এই দুইজন ছিল খারাপ লোক। যখন উইলিয়াম আমাকে ধরেছিল তখন আমি তার ভেতরের সবকিছু দেখতে পেয়েছি। জন পলকে বলে, আমার হাত ধরো তাহলে আমি তোমার সবকিছুই দেখতে পারবো। তো পল জনের হাত ধরতেই সবকিছু দেখতে পায়। যে 2 মেয়েকে হত্যা করার অভিযোগ জনের বিরুদ্ধে ছিল আসলে তাদেরকে উইলিয়ামই মেরেছিল। এজন্য জন পার্সির মাধ্যমে উইলিয়ামকে হত্যা করায়। পরের দিন ওয়ার্ডেন পলকে জিজ্ঞাসা করে, এই ঘটনাগুলোর সঙ্গে কি তার স্ত্রীর কোনো সম্পর্ক আছে? পল সরাসরি অস্বীকার করে
যাই হোক, পার্সিকে পরে সেই মানসিক হাসপাতালে ভর্তি করা হয় যেখানে সে নিজেকে ট্রান্সফার করতে চেয়েছিল। এখন পল পুরোপুরি নিশ্চিত হয়ে যায় যে জন পুরোপুরি নির্দোষ। সে জনের কাছে গিয়ে বলে, আমি চাইলে তোমাকে অনেক দূরে পাঠিয়ে দিতে পারি যেখানে কেউ তোমাকে খুঁজে পাবে না। কিন্তু এতে জন রাজি হয় না। সে বলে, আমি পৃথিবী থেকে খুবই ক্লান্ত। মানুষের হৃদয়ে একে অপরের প্রতি এত ঘৃণা দেখে আমার দম বন্ধ হয়ে আসে। প্রতিদিন মানুষের যন্ত্রণা আমি অনুভব করি। আমি আর বাঁচতে চাই না। আমি চাই যেন আমাকে শাস্তি দেওয়া হয়। পল কাঁদতে কাঁদতে বলে, আমি ঈশ্বরের কাছে কি মুখ দেখাবো? আমি জানি তুমি একেবারেই নিষ্পাপ, তাহলে কিভাবে আমি তোমাকে মৃত্যুর মুখে ঠেলে দেব? জন বলে, তুমি আমাকে শাস্তি দিয়ে বরং আমার সাহায্য করবে, কারণ আমি এই পৃথিবীতে থাকতে চাই না। এরপর জন অনেক খাবার চায় এবং সে একটা সিনেমা দেখতে চায়। সবাই মিলে তাকে সেই সিনেমাটি দেখায়। এরপরেই আসে জনের মৃত্যুদণ্ডের দিন। পল এবং অন্য গার্ডরা তার কাছে যায়। জন জানায় সে রাতে স্বপ্ন দেখেছে। সে বলে, মিস্টার জিঙ্গেলাস মানে ওই ইঁদুরটি এমন একটি জায়গায় আছে যেখানে অনেক শিশু রয়েছে, এমনকি সেই 2 মেয়েও যাদেরকে হত্যা করা হয়েছিল। এরপর জনকে ইলেকট্রিক চেয়ারে বসানো হয়। সেই 2 মেয়ের পরিবারও সেখানে উপস্থিত ছিল। তাদের বাবা জনকে অনেক অপমানজনক কথা বলে এবং জনও তাদের ঘৃণা অনুভব করতে পারে। পল তখন তাকে জিজ্ঞাসা করে, তোমার কি কোনো শেষ কথা আছে? জন বলে, আমি সেই 2 মেয়েকে বাঁচাতে পারিনি। এটা আমার মনে খুবই কষ্ট দেয়। যখন তার মুখ ঢেকে দেওয়া হচ্ছিল, সে বলে, আমার অন্ধকারে ভয় লাগে, দয়া করে আমার মুখটা ঢেকো না। পল তার অনুরোধ মেনে নেয়। একজন নির্দোষ লোকের মৃত্যু সবাইকে কাঁদাতে থাকে। পল শেষবারের মতো জনের সঙ্গে হাত মিলায়। জন মনে মনে জানায়, পৃথিবীতে এখনো বহু অনাচার চলছে। মানুষ মানুষকে ঘৃণা করে। সে আর এই পৃথিবীতে থাকতে চায় না। পলও ইলেকট্রিক চেয়ার চালানোর জন্য আদেশ দিতে খুবই কষ্ট পাচ্ছিল, কিন্তু শেষ পর্যন্ত আদেশ দিয়ে দেয় এবং জন কফির মৃত্যু ঘটে। এরপর আমরা দেখতে পাই বৃদ্ধ পল তার এক বন্ধুকে এই গল্প শোনাচ্ছে। পল বলে, এই ছিল আমার দেওয়া শেষ মৃত্যুদণ্ড। তারপর সবাই নিজেদেরকে ট্রান্সফার করিয়ে নেয় এমন এক জেলে যেখানে কিশোর অপরাধীকে রাখা হয়। আর আমরা চেষ্টা করতাম তাদেরকে শিক্ষিত করে তুলতে, কিন্তু তার বন্ধু এলি এই গল্পটা বিশ্বাস করতে পারছিল না। তাই তাকে বিশ্বাস করাতে পল তাকে নিয়ে যায় সেই স্কটে, যেখানে সে প্রতিদিন হাঁটতে যেত। সেখানে গিয়ে দেখতে পায় মিস্টার জিঙ্গেলাস নামের সেই ইঁদুরটি এখনো বেঁচে আছে। সে বলে, এই ইঁদুরটি এখনো কষ্ট পাচ্ছিল। পল বলে, যখন এই ইঁদুরটি কষ্ট পাচ্ছিল তখন জন তাকে সারিয়ে তুলেছিল এবং সম্ভবত নিজের কিছু শক্তি তার মধ্যেও দিয়ে দিয়েছিল, তাই হয়তোবা সে এখনো বেঁচে আছে। জন তখন পলকে উইলিয়ামের অপরাধও দেখিয়েছিল। তখন সে ভুল করে নিজের কিছু ক্ষমতা পলের ভেতরেও দিয়ে দিয়েছিল। পল বলে, আমার বয়স এখন 108 বছর। আমি অনেক দীর্ঘ জীবন কাটিয়েছি, ভালো এবং খারাপ সবকিছুই দেখেছি। আমার পুরো পরিবারকে আমি দাফন করেছি এবং একদিন হয়তোবা আমাকেও চলে যেতে হবে এবং একদিন এলিও হয়তোবা চলে যাবে, আর হয়তোবা এটাই আমার শাস্তি হবে। এরপর এলির মৃত্যু হয়। পল বিছানায় শুয়ে পড়ে ভাবতে থাকে, যদি ওই ইঁদুরটা দীর্ঘ জীবন পেতে পারে তাহলে আমিও তো জানি না আমাকে কতদিন বাঁচতে হবে। আর এমন একটা দৃশ্যর মাধ্যমে আজকের গল্পটা এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, আজকের গল্পটা তোমাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।